যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় আমরা জানি তাদেরকে নাউন বলে। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যা কিছু দেখে থাকি প্রত্যেকটি জিনিসের নামই কিন্তু এক একটি নাউন। অপরদিকে আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাদেরকে ভার্ব বলে। সেন্টেন্সের স্বার্থে বেশিরভাগ সময়ই আমাদের প্রয়োজন হয়ে থাকে একটা পার্টস অফ স্পিচ থেকে আর একটা পার্টস অফ স্পিচে রূপান্তর করা। আজকে আমরা সেই প্রয়োজনীয়তা থেকে শিখব কিভাবে নাউন থেকে ভার্বে রূপান্তর করা যায়। তাহলে শেখা যাক সেই নিয়মগুলো কি কি। প্রথমে আসছি রোলস নাম্বার 1 এর কাছে। EM IFY AT ISE FY ESCE IZE ISH ইত্যাদি সাফিক্স যোগ করে আমরা সাধারণত নাউন থেকে ভার্ব গঠন করতে পারি। এখন সাফিক্স কি? সাফিক্স হচ্ছে সেই সকল শব্দাংশ যেগুলো কোনো একটি শব্দের পরে বসে নতুন একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করে, সেগুলোকে আমরা জানি সাফিক্স বলে। অর্থাৎ আমরা যদি কোনো নাউনের শেষে এই ধরনের সাফিক্সগুলো যুক্ত করি তাহলে কিন্তু সেই নাউনটি আর নাউন থাকবে না, বরং সেটা একটি ভার্বে রূপান্তর হবে। যেমন আমি যদি উদাহরণটির দিকে তাকাই, সফট, সফটেন। সফট অর্থ কি? নরম। আর যখন আমরা সফটেন বলছি তার মানে কি? কোনো কিছুকে নরম করা, এটি একটি কাজ বোঝাচ্ছে। অপরদিকে আমরা লিকুইড মানে কি জানি? তরল। যখন আমরা লিকুইফাই বলছি তখন সেটা হয়ে যাচ্ছে তরল করা। অর্থাৎ কোনো একটা অবস্থা থেকে পরিবর্তন করে আমরা কিন্তু কোনো একটা কাজের মাধ্যমে বিষয়টিকে তরলে রূপান্তরিত করেছি। অপরদিকে ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত এবং ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ আমরা এইভাবে কোনো একটি নাম জাতীয় কোনো একটি নাউনের শেষে এই ধরনের সাফিক্স কিন্তু যুক্ত করে সহজেই সেগুলো দ্বারা ভার্ব গঠন করতে পারি। এবার আসছি আমরা রুলস নাম্বার 2 এর কাছে। আমরা EM EN ইত্যাদি প্রিফিক্স যোগ করেও সাধারণত ভার্ব গঠন করতে পারি। প্রিফিক্স কোনগুলো? যেই সকল শব্দাংশ কোনো শব্দের পূর্বে বসে নতুন একটি অর্থপূর্ণ শব্দ গঠন করে আমরা জানি তাদেরকে প্রিফিক্স বলে। ঠিক তেমনি যখনই আমরা কোনো শব্দের প্রথমে EM এবং EN কে দেখতে পাবো তাহলে আমরা বুঝে যাব গঠিত যে শব্দটি হয়েছে সেটি কিন্তু ভার্ব। যেমন আমরা পাওয়ার অর্থ কি জানি? ক্ষমতা। যখন আমি ইমপাওয়ার দেখছি তখন আমরা কি পেয়ে যাচ্ছি? যে কোনো কিছুতে ক্ষমতায় আনয়ন করা, অর্থাৎ কোনো একটি কাজ সম্পন্ন হয়েছে, এই যে উৎপন্ন হওয়া নতুন শব্দ এটি কিন্তু একটি ভার্ব। রুলস নাম্বার 3, নাউন প্লাস প্রিপোজিশন ইজ ইকুয়াল টু ফ্রেজাল ভার্ব। অর্থাৎ কোনো নাউনের সাথে যখন প্রিপোজিশন যুক্ত হয়ে যাবে উৎপন্ন যে নতুন শব্দটি হবে সেটা কিন্তু ফ্রেজাল ভার্ব হিসেবে পরিচিত হবে। যেমন আমরা কেয়ার অর্থ কি জানি? যত্ন। কেয়ার ফর যখন উৎপন্ন হচ্ছে এই দুটো শব্দ দ্বারা কিন্তু একটি ফ্রেজাল ভার্বের ভূমিকা পালন করছে। অপরদিকে লুক মানে দেখা, যখন আমরা লুক আফটার বলছি দেখাশোনা করা, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ নাউনের সাথে যখনই আমরা প্রিপোজিশন যুক্ত করব তখন সেটা আর প্রিপোজিশন থাকবে না, বরং ফ্রেজাল ভার্ব হিসেবে ভূমিকা পালন করবে। রুলস নাম্বার 4, কোনরূপ পরিবর্তন ছাড়া কিছু নাউন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় যদি তা দ্বারা কাজ বোঝায়। অর্থাৎ আমরা জানি নাউন দ্বারা নাম, কিন্তু সেই নামের পরিবর্তে বাক্যে ব্যবহৃত হয়ে যদি নাউনটি কোনো কাজ করাকে বোঝায় তখন কিন্তু সেটা ভার্ব হয়ে যাবে। যেমন উদাহরণের দিকে যদি আমি তাকাই, আই নিড আ বুক, আমার একটি বই প্রয়োজন। এখানে বই কিন্তু একটা নাম যেটা দ্বারা কোনো একটা বস্তুর নামকে বোঝাচ্ছে, কিন্তু আমি যখন বলবো আই উইল বুক আ টেবিল, অর্থাৎ আমি একটি টেবিল বুকিং করছি, তখন কিন্তু বুক করাটা একটা কাজ বোঝাচ্ছে, এটা কিন্তু হয়ে যাচ্ছে ভার্ব। দ্বিতীয় উদাহরণের যদি দিকে তাকাই আমি, গিভ মি সাম অ্যাডভাইস, যে আমাকে কিছু উপদেশ দাও। এখানে উপদেশ একটি নামকে বোঝানো হচ্ছে, কিন্তু আমি যখন বলবো আই অ্যাডভাইস ইউ, আমি তোমাকে উপদেশ দিয়েছি, এখানে অ্যাডভাইস কিন্তু কাজের ভূমিকা পালন করছে। অর্থাৎ কোনো কিছুর নাম বোঝায় সেই নাউন যদি বাক্যে ব্যবহৃত হয়ে কোনো একটা কাজকে সম্পন্ন করা বোঝানো হয় তখন কিন্তু সে আর নাউন থাকবে না, সে ভার্ব হিসেবে পরিণত হবে। তাই আমাদের বলা হয়ে থাকে কোনোরূপ পরিবর্তন ছাড়াই কিছু নাউন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় যদি তা দ্বারা কাজকে বোঝানো হয়। রুলস নাম্বার 5, ভাব বা গুণ বোঝানো অ্যাবস্ট্রাক্ট নাউন থেকেও ভার্ব গঠিত হয়। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বুঝি? যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু উপলব্ধি করা যায় সেই সকল নামকে। যেমন আমি যদি বলি হোপ, আশা, ফিয়ার, ভয়, দুটোই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না, দেখতে পারবো না, কিন্তু কোনো একটি গুণ অথবা ভাবের নামকে বোঝানো হচ্ছে। কিন্তু এই সকল অ্যাবস্ট্রাক্ট নাউন থেকেও কিন্তু আমার ভার্ব গঠিত হয়। যেমন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটার পূর্বে আমি যখন প্রিপোজিশন বসিয়ে যাব তখন সে কিন্তু বাক্যে ভার্বের ভূমিকা পালন করবে। রুলস নাম্বার 6, যন্ত্র বা বস্তু ব্যবহার করলে তা ভার্ব হয়ে যায়। অর্থাৎ আমি কোনো একটা যন্ত্র বা কোনো বস্তুর নাম যখন বলছি সে কিন্তু নাউন, কিন্তু যখন সেটা বাক্যে ব্যবহৃত হয়ে কোনো কাজ করার অর্থে বোঝাবে তখন কিন্তু সে আবার হয়ে যাবে কি? ভার্ব। যেমন ইমেইল, আমরা ইলেকট্রনিক মেইলের কথা বলে থাকি, কিন্তু যখন সে বাক্যে টু মেইল আকারে ব্যবহৃত হবে তখন কিন্তু সে ভার্ব হিসেবে পরিগণিত হবে। এভাবে আমরা নাউন থেকে ভার্ব গঠন করতে পারি কোনো একটি শব্দের শেষে এই ধরনের সাফিক্সগুলো যোগ করে, কোনো শব্দের পূর্বে এই ধরনের প্রিফিক্সগুলো যোগ করে, নাউনের
নাউনের সাথে আমরা প্রিপোজিশন যুক্ত করে আমরা ভার্ব গঠন করতে পারি। কখনো কখনো নাউন পরিবর্তন ছাড়াই ভার্ব হিসেবে পরিগণিত হতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আমরা ভার্ব গঠন করতে পারি। এমনকি যন্ত্র বা কোনো বস্তু যখন আমরা ব্যবহার করব তখনও কিন্তু সে ভার্বের ভূমিকায় অবতীর্ণ হবে এবং বাক্যে আমরা এইভাবে সাধারণত নাউন থেকে ভার্বে রূপান্তর করতে পারি।